নমস্কার বন্ধুরা, ফিরোজা ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের দোকান বিশেষ কারণে বন্ধ, তাই আজকে আমারও ছুটি। সকাল 7টা পর্যন্ত ঘুমিয়ে বেশ উঠলাম, এখন ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছে আমাদের এক পিসি বাড়ির উদ্দেশ্যে। পিসি বাড়িটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের খামারগাছি। তো আমরা এখন সেখানেই যাচ্ছি সবাই মিলে, এবারই সবাই মিলে। তো সবাই মিলে যাবো এখন ট্রেনে করে, শিয়ালদা কাটোয়া লোকাল ধরবো। তো এখন চলো আমরা যাই, ট্রেন নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা রেডি। এখন চলো প্ল্যাটফর্মের দিকে চলো, খুব মজা খুব আনন্দ হতে চলেছে। চলো এই দেখো বন্ধুরা, প্ল্যাটফর্মে সব দোকান বন্ধ, সব 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সব দোকান বন্ধ। এই দেখো বাবা, ফুল ফ্যামিলি আমরা যাচ্ছি। আমাদের ট্রেনও চলে এসেছে। ওই দেখো ট্রেন। আমার মামাম চলে গেল ওর বাবার কোলে। সব জায়গা পেয়ে গেছি, আর আজকে ট্রেনটা খুবই ফাঁকা। দোকানে পেটে অপেক্ষা করছি। হ্যাঁ, মিষ্টির দোকানে ঢুকবে বলে এখন থেকেই বলছে যে কি কি খাওয়া হবে মিষ্টির দোকানে ঢুকে। যেহেতু পেটুক দাদা যাচ্ছে আমাদের সাথে, সেখানে তো মুখটা আর বন্ধ থাকবে না। সবে শুরু হলো। এই দেখো বাদাম, হ্যাঁ কেটেই দাও। বাদাম নিলে সকালবেলা খাবারের জন্য একটা বান্ডিল খুললো। তোকে বললাম ঝালমুড়ি। এই দেখো আবার ঝালমুড়ি খাওয়া হবে। তো আমরা এখন গঙ্গা পেরোচ্ছি, হুগলি নদী, যেটা আমরা ভাগীরথী নামেও চিনি, সেই হুগলি নদী আমরা পেরোচ্ছি এখন, যেটা আপনার নৈহাটি থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছে। আমরা সেই ট্রেনে এখন শিয়ালদা কাটোয়া লোকাল ধরে সেই ট্রেন করে এখন গঙ্গা নদী পেরোচ্ছি। দেখো কী অপূর্ব দৃশ্য, দারুণ দেখতে লাগছে গঙ্গা নদী। আমরা ব্রিজের ট্রেনের উপর থেকেই তোমাদের সেই ভিউটা দেওয়ার চেষ্টা করছি। এবং তারপরে আমরা যথারীতি ব্যান্ডেল হয়ে খামারগাছি স্টেশনে নেমে গেছি। ওইটুকুন দেখানোর পর বাদবাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আমরা খামারগাছি স্টেশনে নেমে এখন এখান থেকে পেরিয়ে আমরা যাব, যেহেতু পিসিবাড়িতে যাচ্ছি কিছু মিষ্টি নেওয়ার দরকার আছে, মিষ্টি নিতে। তো এখন আমরা এখান থেকে লাইন ট্রুপকে সবাই মিলে এই শিয়ালদা কাটোয়া লোকালের দিকে এখন ট্রেন খুবই কম। আমাদের মেন লাইনে যেরকম প্রচুর ট্রেন পরপর, এখন ট্রেন একদম কম। এবং এই যে আমরা ট্রেন চলে যাওয়ার পরে আবার 1-1.5 ঘন্টা পরে ট্রেন। এই দেখো আমরা এখন লাইন টপকে এখন যাচ্ছি সেই মিষ্টি দোকানের উদ্দেশ্যে, মিষ্টি কিনা হবে সেই জন্য। এবং আমাদের কিছু টিফিন করার আছে সকালবেলা, যেহেতু এসেছি পিসিবাড়ি, কিছু বলা নেই যে আমরা সকালবেলা এসে এখানে টিফিন করব কিনা। তো আমাদের সবারই প্ল্যান ছিল যে মিষ্টির দোকানে টিফিন করব। তো আমরা সেই উদ্দেশ্যে এখন লাইন টপকে সবাই মিলে বড়মাকে নামিয়ে নিলাম, মাকে নামিয়ে নিয়েছি আগে, এবং সবাই আমরা আস্তে আস্তে এখন মিষ্টির দোকানের দিকে এগিয়ে চলেছি। খামারগাছি এটা গান হয়ে গেল। ওই বলো বলো গানটা বলো। দাদা রাষ্ট্রপতি প্রেসিডেন্ট দেখেছো কি মজা হচ্ছে আমাদের। ওই গানটা তো শুনতে পেলাম না আমি। কি খামারগাছি নিয়ে একটা গান করে ফেললে, খামারগাছি নিয়ে নামার সাথে সাথে একটা গান হয়ে গেল।
মা যখন এই হোয়াইট কালারের শাড়িটা নেয় গায়ে তো বলে মাকে নাকি দ্রৌপদী মুর্মুর মতো দেখতে, মানে আমাদের প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি। এই যে আমার মামা মেয়ে দেখো নেমে গেছে, ওর গায়ের কোটটা আমার কাছে খুলে দিয়ে দিল। দেখো গুবলু আছে আমার কাছে, ব্যাগ আছে, গায়ের কোটটা নিয়ে আমি হাঁটছি এদিকে ভিডিও করতে করতে। আর ওদিকে আমার মাম্মাম আর ওর দাদা ভাই এই দেখো আগে চলে গেছে, ওই দেখো যাচ্ছে, দেখেছো? মিষ্টি খাওয়ার লোভে, পরোটা খাওয়ার লোভে। আর এখানে হলো পিটাই পরোটা, হেভি সুন্দর পাওয়া যায় আর কি ওই মিষ্টির দোকানে। তো সেই খাবে বলে কি নাচতে নাচতে যাচ্ছে। এখানেই পাওয়া যায়, আমাদের ওইদিকে তো পাওয়া যায় না, বলো? পিটাই পরোটা বেশি একটু পাওয়া যায় এদিকে চত্বরে, গ্রাম সাইডের অঞ্চলটা বেশি পাওয়া যায়, শহর অঞ্চলে পিটাই পরোটা খুব কমই পাওয়া যায়। তো সেই মিষ্টির দোকানে ঢুকবো বলে আমাদের কি মজা। এক এক করে সব ঢুকছে মিষ্টির দোকানে। তার পাশে দেখো মাছের বাজার, ইলিশ মাছ দেখো, তোমার ওই সাংরা কাটা, ওই দেখো সাংরা কাটা মাছের, দেখো মাছের বাজার, সব বড় বড় সাইজের সব মাছ। তো যথারীতি আমরা চলে আসলাম মিষ্টি দেবো, এবং এই দেখো পেটাই পরোটা সবাই 100 গ্রাম করে নিয়েছে। আর আমার এতই ভালো লাগে, দেখো আমি 200 গ্রাম নিয়েছি। এখানে ওজন হিসাবে বিক্রি হয় পেটাই পরোটা। তো সেই পেটাই পরোটাই আমরা সবাই খেতে বসে গেছি। এই একদিকে তোমাদের প্রান্ত বেবি, নিতু আর মা, একদিকে আমি আর তোমাদের বৌদি, সবাই মিলে খেয়ে নিলাম। তারপর খেয়ে বাইরে এসে ওই রসমালাই খাচ্ছি, ওরা খাচ্ছে টক দই, আমি খেলাম রসমালাই। এবং খেয়ে এত ভালো লাগে, সে খেয়ে অনেকটা খেয়েছি, খেয়ে রসমালাইও খেলাম, লট চমচম খেলাম। এবং এই দোকানের মিষ্টি খুবই বিখ্যাত। এবং তোমাদের বলে রাখি, যখন আমরা গ্রামের বাড়িতে ছিলাম এই দোকানের মিষ্টি আমাদের সব বাড়িতে সব অনুষ্ঠানেই এইখান থেকেই মিষ্টি যেত। এটা হচ্ছে খামারগাছি স্টেশনের ঠিক পাশেই বড় খোকার দোকানের মিষ্টি বলে। এই লট চমচম দুর্ধর্ষ টেস্ট, হ্যাঁ, এইগুলো আমরা এখানে খেলাম। আমার ছেলের অন্নপ্রাশন, আমার বিয়ে, বোনের অন্নপ্রাশন, সব অনুষ্ঠান এখানের মিষ্টি এখান থেকে গেছে। এবং মিষ্টি খেয়ে দিয়ে আমরা আবার সবাই চললাম পিসি বাড়ির উদ্দেশ্যে। আর আমার মেয়ে পান্ত বেবি এখান থেকে পরোটা খেলো না, যেহেতু মাছ বাজারের পাশেই এই মিষ্টির দোকানটা। এই মাছের কিছুটা গন্ধ পাচ্ছিলো বলে ও বললো আমি এখন খাবো না, ওর জন্য আমার হাতে করে নিয়ে নেওয়া হলো যে পিসি বাড়িতে যেয়ে ও খাবে। এইখান থেকে একটা ট্রেন আর কি দাঁড় করিয়ে রেখে দিয়েছে, মানে কোনো ইঞ্জিন ছাড়া, কয়েকটা কামরা বগি আর কি, সেই কামরাগুলো ওখানে রাখা আছে। এবং তার পাশ দিয়ে প্ল্যাটফর্মের শেষ দিয়ে আমরা হেঁটে একদম প্ল্যাটফর্মের পাশেই পিসির বাড়ি। তো আমরা সেই পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমরা এখন লাইন টপকাচ্ছি, তোমাদের বললাম এর আগেই একবার বললাম। আর এই যে মিষ্টি নিয়ে নিয়েছি তোমাদের বৌদির হাতে, এই মিষ্টি পিসির বাড়িতে দেওয়ার জন্য। আর এই লাইনের ট্রেন সংখ্যা খুবই কম, সকালের দিকটা কিছু থাকে, তারপরে বেলার দিকে যত বেলা করায় তখন খুবই কম, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর অন্তর একটা ট্রেন, যার জন্য। আর ওভারব্রিজটা আছে, কিন্তু ওভারব্রিজে আমরা উঠলাম না। আর এখান দিয়ে পিসিবাড়ি দিয়ে একদম কাছেই তো, যেহেতু সেই জন্য আমরা লাইন টপকে সবাই যাচ্ছি। এটা একটা 4th লাইন, এই লাইনে ট্রেন চলেই না, জাস্ট করে রেখেছে রেল কোনো কারণবশত হয়তো। তো আমরা যাচ্ছি, ওই যে পিসি চলে এসছে, এসে বড় মাকে জড়িয়ে ধরেছে। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি পিসির বাড়িতে। তো যাই, তো চলো তোমরা দেখাই। আর বাবা অলরেডি আগে হয়েছে। আর ডান দিকে একটা কুল গাছে প্রচণ্ড পরিমাণে কুল হয়েছে, এই দেখো এত কুল হয়েছে, মানে পাতা আর কুলের একাকার হয়ে গেছে। এই যে এসে গেছি পিসির বাড়ি। আর এই যে পিসির এক মেয়ে, ও হাটে হাটে বিভিন্ন জায়গায় যে হাট হয় সেই হাটে গার্মেন্টসের ব্যবসা, মানে জামা কাপড়ের ব্যবসা, তো সেগুলোই করে। তো সেটাই ও আর কি গুছিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে চলে যাবে হাট বসাতে, পরের স্টেশন জিরাটের ঠিক পাশে। তো আমরা এখন পিসিবাড়ি আছি, পিসিবাড়ির থেকে আবার স্টেশনের উপরে খানিকক্ষণ পরে যাব, যে আমরা
পিসির বাড়ি দেখা দিয়ে খানিকক্ষণ বসে ওখান থেকে আবার রওনা দিলাম পরের স্টেশন জিরাটে এই কাকার বাড়িতে, সুজিত কাকুর বাড়িতে। আমরা সবাই মিলেই যাচ্ছি। এই দেখো, শুধু বাবা গেল না, বাবা বলছে না আমার পায়ে খুব ব্যথা করছে, আমি যাব না, তোরাই যা। বাবাকে রেখে দিয়ে পিসির বাড়িতে আমরা সবাই মিলে আবার রওনা হলাম। এই যে এসে তো জিরা স্টেশন নামার পরে আমরা যথারীতি এখন চলেছি কাকুর বাড়ির উদ্দেশ্যে। এই দেখো আমরা সবাই মিলেই আছি। এই যে জিরাট, মা আর বড় মা একটু এসে বসে পড়েছে, যেহেতু একটু বয়স হয়েছে বুঝতেই পারছো। আর নিতু আর গেছে মিষ্টি আনতে বাউন। আর আমি আবার আমার ঠাকুমার জন্য নিয়ে নিলাম একটু আঙুর ফল, একটু আপেল ঠাকুমার জন্য। ওরা মিষ্টি নিয়ে আসলো। মিষ্টি নিয়ে আসার পরে দেখি একদম টাটকা সবজি, রেল লাইনের দেখো উপর থেকেই এই পেঁয়াজকালি 1 কিলো করে পেঁয়াজকালি, এত টাটকা তাজা, 10 টাকা করে। ভাবতে পারো 1 কিলো পেঁয়াজকালি 10 টাকা, এত বড় তাজা। তারপর নিয়ে আবার আমরা এবার চললাম কাকা বাড়ির দিকে। একটু সাইড দিয়ে যেতে হয়, ছোট রাস্তা যদিও। তো এখন কাকা বাড়ি যাচ্ছি। এই যে কাকা বাড়ি আমরা চলে আসলাম। এসে কাকা বাড়ির থেকে সবাই দেখা সাক্ষাৎ করে চা খেয়ে, চা বানিয়ে দিয়েছিল, চা খেয়ে যে কাকা গজার ব্যবসা তোমাদের বলেছি আগেও, কাকার এই গজা তৈরি হয় কারখানা, এটা গজা তৈরি কারখানা। আমি সেখানে বসে আছি, পাশে পাল্লা করে কাকা বিক্রি করছে। একজন পাইকার এসছেন, উনি নিয়ে যাবেন এই গজা। এবং কাকা জিয়ার থেকে চলে আসলাম এবং এসে খামারে চলে আসলাম। এবং এই পরের নেক্সট ভিডিওতে তোমরা